নরমাল পানি এত মর্যাদা। মুসলমান ভাইয়ারে আমার কথা বলে দিল্লা বুঝবেন, একই মসজিদের মধ্যে নামাজ পড়ে, একই ছাদের নিচেই নামাজ পড়ে, একটা ইমামের পিছনেই তো ইক্তেদা করে, কিন্তু মুত্তাকি বান্দার মাত্র 2 রাকাত নামাজ, অমুত্তাকির মাত্র 1000 রাকাত নামাজ। 1000 রাকাত নামাজ পড়েও যেই নেকি না পায়, মুত্তাকি বান্দা মাত্র 2 রাকাত নামাজ পড়ে তার চেয়ে ডবল নেকি ইনকাম করে নিয়ে আয়। এজন্যই তো আল্লাহ পাক বললেন 2 নম্বর মর্যাদা হলো ওয়ায়ুযিম লাহু আজরা, আমি আমার বান্দার আমলের রেট অনেক গুণ পর্যন্ত বাড়িয়ে দিব। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সংক্ষিপ্ত আকারে বলে দিব। 3 নম্বর মর্যাদা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, হে আমার ঈমানদার বান্দাগণ, মুত্তাকি বান্দাগণ, যদি তোমরা মুত্তাকি আর পরহেজগার হতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ফুরকান নামক মহা দৌলত দান করে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদেরকে ফুরকান দিব। ফুরকান কাকে বলে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে রাখে ফুরকান হলো এমন একটা অন্তর্চক্ষু আল্লাহ পাক আমাদেরকে দিবেন, এমন একটা আধ্যাত্মিক জ্ঞান, এমন একটা অন্তর্দৃষ্টি দান করবেন, যার মাধ্যমে বান্দা হক বাতিল, খাত নিকাত, ভেজাল নির্ভেজাল, ভালো মন্দ মুহূর্তের মধ্যেই এই বান্দা আজ করতে পারবে। এমন একটা অন্তর্দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। ও মুসলমান, একটা মিসাল দিলেই খুব ভালো বুঝবেন। আল্লাহ রাসূলের অনেকগুলি সাহাবায়ে কেরাম ছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর, আফজালুন নাস বাদাল আমবিয়া। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীর বুকে যতগুলি পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল পয়গম্বরদের পরই যার মর্যাদা সে হলো সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইয়ারে আমার কথাগুলি দিল্লা বুঝবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তার কলিজার টুকরা মেয়ে সন্তান আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন এবং বসালেন। এরপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মু, তোমরা তো 2 জন বোন এবং তোমরা 2 জন ভাই, তোমরা 2 জন বোন, তোমরা 2 জন ভাই, এই 4 জন মিলে আমার ইন্তেকালের পরে আমার সবগুলি সমুদায় সম্পত্তি ইনসাফ ভিত্তিক বন্টন করে কিন্তু তোমরা নিয়ে নিবা। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা 2 জন বোন, এই কথা শোনা মাত্রই আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বু, আপনি তো বললেন আমরা 2 জন বোন, বোন তো আমি একাই, আপনার মেয়ে তো আমি একাই, তাহলে বোন পেলেন কোথায়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, শোনো, আমি জানি তোমার আম্মাজান তো সন্তান সম্ভব না, তোমার আম্মাজান তো সন্তান সম্ভব না। আমার অন্তর্দৃষ্টি বলে, আমার অন্তর্চক্ষু বলে, যখন তোমার আম্মা সন্তান প্রসব করবে তুমি তাকায়া দেখবা এবারও আল্লাহ পাক তোমার আম্মার গর্ভে কন্যা সন্তান দিয়েছে। যখনই তোমার আম্মা জান কন্যা সন্তান প্রসব করবে তখন কিন্তু তোমরা 2 জন বোন হইবা। এজন্যই তো আমি আগেই বললাম তোমরা 2 জন বোন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এর মাত্র কয়েক মাস পরে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখলেন, তারা আম্মা যখন সন্তান প্রসব করলো তাকায় দেখলো আব্বু যা বলেছিল আল্লাহ পাক আব্বুর কথা 100% সত্য করে দিয়েছে। মুসলমান তাহলে কেমনে বুঝলো? আল্লাহ পাক তো বলেছে আল্লাকুম ফুরকানা, যদি তোমরা মুত্তাকি হও, পরহেজগার হও, আমি তোমাদের কেমন একটা অন্তর চক্ষু দান করব যার মাধ্যমে তোমরা সবকিছুই মুহূর্তের মধ্যে আজ করতে পারবা। এখন তো মানুষ কম্পিউটার দিয়ে দেখে, তাই না? যখন বাচ্চা পেটের মধ্যে আসে দেখবেন সকালেও যায় বিকেলেও যায়। বিশেষ করে যখন 7 মাস হয়, 7 মাস হওয়ার পরে দেখবেন সন্তান কোন দিকে আছে, মাথা কোন দিকে আছে, পা কোন দিকে আছে, পানি শুকিয়ে গেল কিনা। বিশেষ করে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, যদি কম্পিউটার দিয়ে আলট্রাসোনোগ্রাফি করার পরে কম্পিউটার বলে যে আপনার সন্তান হবে ছেলে, এর বাবা খুশির চোটে গ্রামের মধ্যে সে তামাম গ্রাম মিষ্টি বিতরণ করে কিন্তু শেষ করে দেয়। বলে হুজুর মিষ্টি খান, কিসের মিষ্টি? অমুকের ছেলে সন্তান হবে। হচ্ছে নি না, এখন পর্যন্ত হয় নাই। কে বললো? কম্পিউটার বলছে ছেলে হবে। যখন 2 মাস পরে সন্তান হয়েছে তাকায় দেখে ইয়া আল্লাহ মুখটা কালা, মেয়ে সন্তান হয়েছে। আপনারা বলেন তো দেখি, সরকারি কম্পিউটার মিস করে কি করে না? অনেক সময় করে। আবার যখন বলে না আপনার মেয়ে সন্তান হবে, তাকায় দেখে না এবারও আল্লাহ পাক ছেলে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমার দেখা কথা অনেকবার দেখেছি, যখন বলে আপনার একটা মেয়ে হয়েছে, এবারও মেয়ে হবে, তখন মুখটা খুবই কালা, অনেক সময় অনেক মন্তব্য করে ফেলে। কিন্তু যখনই ছেলে সন্তান হয় তখন যে মহা খুশি হয় কি হয় না? তার মানে বুঝাইলাম কম্পিউটার মাঝে মধ্যে মিসগাইড করে। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অন্তর্দৃষ্টি বলে তোমার আম্মাজান এবারও কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। যখন কন্যা হবে তখন তোমরা কিন্তু 2 জন বোন হবে। এজন্যই বললাম আমার সবগুলি সম্পত্তি তোমরা 2 জন বোন এবং ভাই ইনসাফ ভিত্তিক বন্টন করে নিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে রাখে আল্লাহর পয়গম্বর আরেকজন বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বন্ধুরা আমার ঘুমায়া গেছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর পিছনে ফজরের নামাজ পড়া শুরু করে দিলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর পিছনে ফজরের নামাজ পড়লেন। হযরত আলী অন্তর ভরে গেল। কারণ হলো দীর্ঘদিন পর্যন্ত পয়গম্বর বিশ্বনবীকে দেখি না। স্বপ্ন যুদ্ধ হলেও পয়গম্বর বিশ্বনবীকে দেখার সৌভাগ্য হয়ে গেল। অনেক দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর পিছনে ফজরের নামাজ পড়ি না, স্বপ্ন যুগ হলেও তো পয়গম্বরের পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মহা খুশি। দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়লেন। যখনই বন্ধুরা আমার নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর চিরাচরিত নিয়ম ছিল যখনই ফজরের নামাজ শেষ করতেন, ফজরের নামাজ শেষ করে কিন্তু সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন। স্বপ্ন যুগে আজকেও তার ব্যতিক্রম হলো না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। এই মুহূর্তে একজন মহিলা থালা ভর্তি করে খেজুর নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন। এরপরে বললেন, ওগো পয়গম্বর বিশ্বনবী, আমার বাগানের প্রথম মৌসুমের প্রথম খেজুর আপনি নিজেও খান, আপনার সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান। আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর বিশ্বনবী, আমার বাগানের প্রথম খেজুর আপনি নিজেও খান, আপনার সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান।
মুসলমান, এই খ্রিস্টানের পদ্ধতি আর সুন্নত কিন্তু আগেও ছিল। যারা একটু মুরব্বী বয়স তারা কিন্তু বলতে পারবেন, আগে যখন প্রথম মৌসুমের ধান আসতো ইমাম সাহেবকে দাওয়াত না দিয়ে কিন্তু তারা কখনোই কোশ্চিন কালেও খাইতো না। মনে পড়ে আপনাদের? প্রথম মৌসুমের ধান আসলে অথবা ফল আসলে আগে বলতো বাবা ইমাম সাহেবকে দাওয়াত দাও। ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আগে খাওয়াইতো, বরকত নিত, এরপরে কিন্তু নিজেরা খাইতো। কিন্তু বর্তমান অবস্থা হলো এদের বক্তব্য হলো আরে আমরাই তো বড় হুজুর, আমরাই বড় হুজুর, হুজুরদের দিয়া লাভ নেই, আমরাই নিজেরাই খাওয়া শুরু করলাম। আজকে বুঝতেছেন এমনটা হচ্ছে কেন? ওনারা বলে আমরাই বড় হুজুর, ইমাম সাহেবকে দিয়ে লাভ নেই। এজন্য ইমাম সাহেবকে না দিয়ে নিজেরা স্টার্ট করে। আমার তো মনে হয় এই জন্য আল্লাহ পাকে গজব দিছে। আগে তো এত পোকা ছিল না, ছিল কি? এখন বর্তমান ধান থেকে, গম থেকে, শস্য থেকে, বেগুন থেকে বীজ দিয়েও কিন্তু পোকা আর সরাইতেই পারে না। কেন? পোকার বক্তব্য হলো আগে তো ইমাম সাহেবকে দিয়ে খাইতাম, এজন্য বরকতের কারণে আমরা আসতাম না। যেহেতু ইমাম সাহেবকে না দিয়া তোমরাই শুরু করছো, এজন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছে ইমাম সাহেবের রিজিক আমরাই মেরে শেষ করে দিয়া দিব। মুসলমান ভাইরা আমার কথা লম্বা করতে চাই না। এই মহিলা বলল পয়গম্বর বিশ্বনবী আমার বাগানের প্রথম খেজুর, আপনি নিজেও খান, আপনার সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান। ও মুসলমান, পয়গম্বর বিশ্বনবী থালা ভর্তি খেজুর নিলেন, সাহাবায়ে কেরামদেরকে দিলেন, নিজেও খেলেন। সেখান থেকে হযরত আলী বলে আমাকেও পয়গম্বর বিশ্বনবী 2টা খেজুর দিয়া দিলেন। স্বপ্নে জগতে মুসলমান সকলেই খেজুর খাইতেছে, সকলেই বন্ধুরা আমার খেজুর চিবাইতেছে। হযরত আলী বলে চিবাইতে চিবাইতে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকায় দেখি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী স্বপ্নে যুগে যেই খেজুর 2টা আমাকে দিয়েছিলেন, সেই খেজুরের স্বাদ আর মজা এখন পর্যন্ত আমার মুখের মধ্যে বিদ্যমান। মুসলমান কথা বলে দিল্লা বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাগ্রত হলেন, তাকায় দেখলেন মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা বলেন তো দেখি সবচাইতে বড় কে? সকলেই বলেন সবচাইতে বড় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী যখন দেখলেন আল্লাহু আকবারের ধ্বনি আসে, হযরত আলী কিন্তু আমাদের মতো মুসলমান না। শীতের মৌসুম চলে, এখন যদি বলে as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো, আমরা তখন বলি না না নামাজ থেকে ঘুম ভালো। এই বক্তব্য দিয়েই কিন্তু সুন্দর করে লেপটা পায়ে এবং মাথার মধ্যে দিয়ে ছোট হয়ে কিন্তু ঘুমায়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? যখন আযান শুনতে পাইলেন সঙ্গে সঙ্গে কি করলেন? বন্ধুরা আমার লেপার কাঁথা বন্ধুরা আমার একটা শর্তে সরাইয়া দিলেন। এরপরে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে চলে গেলেন। সেখানে গিয়া দেখে আল্লাহর পয়গম্বর আরেকজন বিশিষ্ট সাহাবী, অর্ধজাহানের খলিফা হযরত ওমরের নেতৃত্বে বন্ধুরা আমার নামাজ শুরু হয়ে গেছে। হযরত আলী পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মুক্তাদি হয়ে গেলেন। কিন্তু মজার বিষয় হলো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ফজরের নামাজ যেই সূরাতে পড়াইছেন, যেই সূরা তেলাওয়াত করলেন পয়গম্বর ফজরের নামাজের ভিতরে, হযরত ওমর ফারুক একই সূরা দিয়ে নামাজ বন্ধুরা আমার শুরু করে দিয়া দিয়েছে। দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর পয়গম্বর বিশ্বনবী যেমন সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসছিলেন, হযরত ওমর ফারুক একই সিস্টেমে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। এর কিছুক্ষণ পরেই একজন মহিলা থালা ভর্তি করে খেজুর নিয়ে পয়গম্বরের সাহাবী অর্ধজাহানের খলিফার সামনে চলে এসে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার বাগানের প্রথম খেজুর আপনি নিজেও খান, আপনার সাথী ভাইদেরকে খাওয়ান। তার মানে
হযরত আলী স্বপ্নে যা দেখছে হুবহু কিন্তু মিলতেছে, তাই না? হুবহু মিলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকা দেখে যেই মহিলা স্বপ্নে যুগে পয়গম্বরের হাতে খেজুর দিয়েছে, ঠিক সেই মহিলাই হযরত আমিরুল মুমিনিনের হাতে খেজুর দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। এই মহিলা এসে বলল, ও গো পয়গম্বরের সাহাবী হযরত ওমর, আমার বাগানের প্রথম খেজুর আপনি নিজেও খান, আপনার সাথী ভাইদেরকে খাওয়ান। হযরত ওমর ফারুক নিজেও খেলেন, সাথী ভাইদেরকে খাওয়াইলেন। সেখান থেকে মাত্র 2টা খেজুর হযরত আলীকেও দিয়া দিলেন। সকলেই তো বন্ধু আমার খেজুর খাওয়া শুরু করলেন, সকলেই তো বন্ধু আমার খেজুর খাওয়া শুরু করলেন। খেজুর খাইতে খাইতে যখনই বন্ধু আমার হযরত আলীর খেজুর শেষ হয়ে গেল, তখন বন্ধু আমার উনি বলা শুরু করলেন, ওগো আমিরুল মুমিনিন হযরত ওমর, ওখান থেকে 2-1টা খেজুর কি আমাকে আর দেওয়া যায় না? হযরত আলী বললেন, ভাই ওমর, ওখান থেকে 2-1টা খেজুর কি আমাকে আর দেওয়া যায় না? হযরত ওমর ফারুক যেই জবাব দিয়েছেন, শোনা মাত্রই একটু জোরে আল্লাহু আকবার বলবেন কি আপনারা? রেডি হন, রেডি হন। হযরত আলী যখনই বলল, ভাই ওমর, ওখান থেকে 2-1টা খেজুর কি আমি আর পাই না? হযরত ওমর ফারুক বললেন, ভাই আলী, স্বপ্ন যুগে তো রাসূলুল্লাহ তোমাকে 2টাই দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্ন যুগে তো রাসূলুল্লাহ তোমাকে 2টাই দিয়েছে। যদি রাসূলুল্লাহ তোমাকে 2টার বেশি একটাও দিত, তাহলে আমিও তো তোমাকে দিতাম। যেহেতু রাসূলুল্লাহ 2টার বেশি আর একটাও দেয় নাই, আমি ওমরের সাধ্য নাই তোমাকে একটা খেজুর বাড়ায়া দিও, এজন্য আমিও তোমাকে একটাও বেশি দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান স্বপ্ন দেখলো হযরত আলী, খবর হয়ে গেল হযরতে ওমরের। কেমনে হলো, কেমনে হলো? আল্লাহ পাক বলে, ইয়াজআল লাকুম ফুরকানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা মুত্তাকি আর পরহেজগার হতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি তোমাদেরকে অবশ্যই ফুরকান নামক মহাদাওলত দান করে দিয়া দিব। সুবহানাল্লাহ। একটা দানা আদা মুহিতে ঠিক আছে, ভিতর থেকে ডেকে আসতেছে, বুঝতেছি না। আদার একটু লবণ দেব, আদার লবণ খাই। আপনারা কি রাগ করতেছেন? শেষ করে দেব। আল্লাহ পাক বললেন, ইয়াজআল লাকুম ফুরকান, তোমাদের কি দান করব? ফুরকান। ফুরকান কি? এমন একটা অন্তর্চক্ষু, এমন একটা অন্তর্দৃষ্টি, যার মাধ্যমে তোমরা মুহূর্তের মধ্যে সবকিছু আজ করতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরেকটা মিসাল দিলেই খুব ভালো পরিষ্কার হবে। এখন প্রশ্ন করবেন, হুজুর তারা তো সাহাবায়ে কেরাম ছিল, এজন্যই বলতে পারছি, আমরা কি পারবো? না, অবশ্যই পারবো। যদি মুত্তাকি আমরাও হতে পারি, তাহলে অবশ্যই সব বলতে পারবো। এখন একজন সাহাবীও না, নবীও না, তাবিও না, একজন আল্লাহর ওলির কথা বলবো না, বলে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল্লা বুঝবেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। একদিন মসজিদের বারান্দায় বন্ধুরা আমার উনি বসে আছেন। এই মুহূর্তে একজন আগন্তুক যুবক, মাথার মধ্যে বিশাল বড় পাগড়ি, মুখের মধ্যে বিশাল বড় লম্বা দাড়ি, এরপরে দেহের ভিতরে লম্বা জুব্বা পরিহিত অবস্থায় তার সামনে এসে সালাম করলো এবং বলল, ও গো আল্লাহর ওলি, আমি আপনার কাছ থেকে একটা হাদিসের মর্ম জানতে চাই। আমি আপনার কাছ থেকে বেশি না, মাত্র একটা হাদিসের মর্ম জানতে চাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বলো দেখি তোমার কি হাদিস? সঙ্গে সঙ্গে এই লোকটা বলা শুরু করলো, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, মুমিনের অন্তর্চক্ষুকে ভয় করো। কেন? মুমিন কিন্তু নিজের চোখ দিয়ে দেখে না, মুমিন বান্দা কিন্তু আল্লাহ পাকের নূর দ্বারা দেখতে থাকে। এই হাদিস খানা মুসলমান জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একবার তেলাওয়াত করার পরে এই যুবকের দিকে বন্ধুরা আমার ঘুরে তাকালেন, তাকায়াই বলা শুরু করলেন, এই খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান। আল্লাহু আকবার বলেন। তাকায়াই বললেন, এই খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান। এই হাদিসের মর্ম হলো, এই হাদিসের ব্যাখ্যা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে আদেশ করে দিয়েছেন। এই লোকটা শোনা মাত্র সে ঘেমে গেল। বলে কি? মাথার মধ্যে বিশাল বড় পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, দেহের মধ্যে লম্বা জুব্বা। আমাকে দেখে পৃথিবীর কোন মানুষ আজ করতেই পারবে না আমি কি মুসলমান নাকি খ্রিস্টান। এই লোকটা বললো কেন? ঘেমে গেছে, বললো কেমনে? সঙ্গে সঙ্গে এই খ্রিস্টান বলা শুরু করলো, হুজুর আসলে আমি খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আমি আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, আসলে আপনি মুত্তাকি নাকি ভুয়া মুত্তাকি দাবি করেন। আমাদের দেশে আছে না নাই? পীরের নামে ভণ্ড পীর আছে না নাই? হক্কানি পীর তো আছেই। আমরা তো পরীক্ষা না করে হাতের মধ্যে মুসাফা করে পরিধ হয়ে যায়। একটু পরীক্ষা করে দেখিয়েন না যে লোকটা আসলে হক্কানি পীর নাকি ভণ্ড পীর। একটু পরীক্ষা করে দেখেন। আমাদের দেশের পীর সাহেবদের কিন্তু সালাম নাই, সালাম শুধু একটু কেরামত। যে আমরা একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। এক পীর সাহেব খানকার মধ্যে চক্ষু বন্ধ করে, একটু চক্ষু বন্ধ করে কয় হক হক। পাশে ছিল জিজ্ঞেস করলো, পীর সাহেব হুজুর হক করলেন কেন, ধমক দিলেন কেন? পীর সাহেব হুজুর তখন বলে, শোনো আমি একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করতেছিলাম, তাকায় দেখি খানায় কাবার মধ্যে কুত্তা ঢোকে। নাউজুবিল্লাহ। কোন কাবা ঘরে কুত্তা ঢোকে, এজন্য আমি এখান থেকে ধমক দিয়ে কুত্তা সরাই দিলাম। মুরিদ কই সাংঘাতিক ব্যাপার, এত বড় পীর সাহেব আমার, আমি তো আগে জানি নাই। এই পীর সাহেবের হাতে যদি আরো 2-4 বছর আগে মুরিদ হইতাম তাহলে ঈমান জাতির সব হারায় ফেলতাম। কি বলেন? এই পীর সাহেবের হাতে মুরিদ হইছি, অনেক বড় পীর। এই কারগুজারি বাড়িতে যা স্ত্রীকে বলেছি, শোনো আমার পীর সাহেব তো এত বড় পীর, খানকায় বসে কোথায় কাবার কোথায় বাবা, এখানে বসে খানকা কাবার কুত্তা খাবায়, এত বড় পীর সাহেব আমার। তো এই স্ত্রী আবার খুব চালাক, উনি বলে আমিও মুরিদ হব, সমস্যা নাই, একটু নিয়ে আসো আমি একটু পরীক্ষা করব। পীর সাহেবকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়া খাবার দিছে, ভাতের নিচে তরকারিতে উপরে ভাত দেখা দিচ্ছে। যখন অনেকক্ষণ পর হয়ে গেছে, পীর সাহেব বলে, এই মুরিদ খাবার দিলা, তরকারি কই? ভিতর থেকে তার স্ত্রী বলে, পীর সাহেব হুজুর আপনি খানকা থেকে মোরাকাবা করে খাবার কুত্তা খাইতে পারেন, আর ভাতের নিচে তরকারি আপনি দেখতে পারেন না। আপনার মতো ভণ্ড পীরকে জুতা পেটা করার দরকার আছে কিনা বলে বলে। এই জাতীয় ভণ্ড পীর যখনই আমাদের এলাকার মধ্যে আগমন করবে, প্রত্যেক মুমিন মুসলমানদের ঈমানি দায়িত্ব হলো এক হাতে ঝাড়ু আর এক হাতে জুতা নিয়ে এই জাতীয় বিশ্বকে পিটাইতে পিটাইতে এলাকা সারা করতে বাধ্য করতে হবে। আর তারা হলে কিন্তু এরা মুসলমানদের ঈমান আমল সব নষ্ট করে দিয়ে দিবে। এজন্য একটু পরীক্ষা করে দেখেন আসল বিশ্বাস নাকি নকল বিশ্বাস। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝবেন। এই খ্রিস্টান বলল, হুজুর আসলে আমি খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান। আপনি বুঝলেন কেমনে? আমি তো এলাকার মধ্যে শুনেছি আপনি বিখ্যাত আল্লাহর ওলি, এজন্য আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম। আসলে আপনি ভুয়া মুত্তাকি নাকি আসল মুত্তাকি? আমার পরীক্ষা করা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সবাই জিকির করে।